বয়স হলেই যদি গুরু হতো তাহলে কৃষ্ণ নয় কংসকে পূজা করা হতো, প্রহ্লাদ নয় হিরণ্যকশিপু ও হোলিকাকে সম্মান করা হতো, নচিকেতা নয় বজশ্রাবসী সম্মানের যোগ্য হতো, আর সর্বোপরি ক্ষুদিরাম ভগৎ সিং নয় মির্জাফরদের সম্মান করা হতো। আমি সন্তানকে জন্ম দিয়েছি মানে আমিই গুরু, আমি শিক্ষক, আমি পথপ্রদর্শক। আমি জানি আমার মধ্যে সেই জ্ঞানবোধ নেই যে জ্ঞানের দ্বারা একজন সন্তানকে প্রকৃত আত্মজ্ঞান দিতে পারবো। তবুও আমার ব্যক্তিগত অহংকার, সমাজে তৈরি করা অহংকার, আমি বাবা আমি মা, আমাদের পায়ের নিচেই স্বর্গ আছে, আমরা সব জানি। কখনো আমি নিজেকে জিজ্ঞেস করিনি, আমি যদি সব জানতাম তবে আমার জীবনে এত কষ্ট কেন? আমি যদি সব জানতাম তাহলে আমার নেওয়া সিদ্ধান্তগুলো বারবার ভুল প্রমাণিত হয় কেন? আমার যদি আত্মজ্ঞান থাকতো তবে আমিই প্রথম আমার কষ্ট দূর করতাম, তারপর সন্তানকে জীবনের জ্ঞান দিতাম। আমার আত্মজ্ঞান নেই, কিন্তু স্বীকার করতে অহংকারে চোট লাগে। আমাদের সমাজে মা বাবা গুরুজনদের ভগবানের আসনে স্থান দেওয়া হয়, আর মা বাবা গুরুজনেরাও নির্দ্বিধায় ভগবানের জায়গায় বসে যায়। তারা নিজেদের প্রশ্ন করে না তাদের ভগবানের ছিটে ফোটাও গুণ আছে কিনা। যারা ভগবানের জায়গায় বসার অধিকারী তারা নির্দ্বিধায় বসুক, কিন্তু সন্তান জন্ম দিলেই তো ভগবানের জায়গায় বসা যায় না। সন্তান জন্ম দেওয়া আলাদা প্রক্রিয়া, আর সন্তানের বাবা মা কিংবা প্রকৃত গুরুজন হওয়া আলাদা প্রক্রিয়া। সন্তানের বাবা মা হতে গেলে বাবা মা হওয়া শিখতে হয়। আমরা আমাদের বাবা মায়ের ওপর দোষারোপ করতে পারি না, কারণ একটা স্নেহ কাজ করে। কিন্তু আমরা যদি নিজেদেরকে দেখি তবে আমাদের ভুলগুলো বুঝতে পারি। আমরা 20-22 বছরে কোনো ছেলে বা মেয়ের বাহ্যিক বিষয় দেখে সম্পর্কে আবদ্ধ হচ্ছি। আমরা কেউই কারোর আন্তরিক বিকাশ কিংবা আত্মজ্ঞান দেখার চেষ্টা করছি না। আমরা জানার চেষ্টা করছি না রাগ, হিংসা, ঘৃণা, ভয় মানে কি, এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, আমাদের জন্মের উদ্দেশ্য কি, প্রকৃত আধ্যাত্মিকতা কি, মুক্তি কি, সত্য কি। আমরা না জেনেই বিবাহ করি, আর তারপর সন্তানদের বলি আমরাই গুরু। এই জন্যই কবি সাহেব আক্ষেপ করে বলে গেছেন, বড়া হুয়া তো কেয়া হুয়া, জয়সা পেড় খজুর, পন্থী কো ছায়া নেই, ফল লাগে অতি দূর। অর্থাৎ খেজুর গাছের মতো লম্বা হয়ে লাভ নেই, কারণ ওটি পথিককে ছায়া দেয় না, আর ফলও পেতে সমস্যা হয়। বয়সে বড় নয়, আমাদের চেতনায় বড় হওয়া দরকার। কোনোদিন কিছু না করে বসে ঘুমিয়েও তো বয়স বেড়ে যায়, কিন্তু চেতনা বাড়াতে শিখতে হয়, জানতে হয়, এক কথায় প্রচণ্ড পরিশ্রম করতে হয়। অহংকারে চোট দিয়ে দিয়ে অহংকার শূন্য করতে হয়। আমাদের তো সর্বদা অহংকার ফুলে মোটা হয়ে যায়। বাবা হয়েছি, মা হয়েছি, অহংকারে মাটিতে পা পড়ে না। আমরা অজানার কারণে চেতনার স্তর না বাড়িয়ে সন্তান জন্ম দিলে আমাদের ভুলের কথা স্বীকার করতে হবে। বলতে হবে সন্তানকে, আমরা জন্মগত পিতামাতা, আমরা গুরু নই। আমাদের কাছ থেকে জীবনের শিক্ষা নিস না, না হলে আমাদের মতো তোদের জীবনেও কষ্ট আসবে। জীবনের শিক্ষার জন্য তোরা প্রকৃত গুরুর কাছে যা। জীবিত গুরুর কাছে যাওয়া সম্ভব না হলে তোরা প্রকৃত গুরুদের লেখা মহামূল্যবান বই পড়, বিভিন্ন ক্ষেত্রে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষের জীবনী পড়। তাহলে তোরা নিজেদের জীবনকে বুঝতে পারবি। ধন্যবাদ সকলকে।